আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে বেতনের ব্যাপারটা, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বেতনের ব্যাপারটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছে, এটা কি সম্ভব? প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বাংলাদেশের চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি এবং তার সমর্থন করছি। আমরা সমর্থন করে এটা গণ উত্থান করে বাংলাদেশের মানে জুলাই থেকে শুরু করে তাকে আমরা বাংলাদেশে আসার ব্যবস্থা করছি। এখন এর মাধ্যমে সে জেনুইন ভাবে ভোট নির্বাচিত করে মানে নির্বাচন দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনের একটা সম্মানী ভাতা দিবে। এটা 1000% সম্ভব আমি মনে করি। কেমন করে সম্ভব? সম্ভব হলো, দেখেন, একটা ইউনিয়নের 10টা স্কুল আছে, 5টা দাখিল মাদ্রাসা আছে, একটা হাজির মাদ্রাসা আছে। এগুলোর শত শত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা আছে, এদেরকে সরকার বেতন দিতে পারছে। একটা ইউনিয়নের 30-35 সর্বোচ্চ 50টা মসজিদ আছে, 50টা মসজিদে 2জন করে ইমাম এবং মুয়াজ্জিন, ইমাম বা খতিব বলেন, যেমন নামাজ পড়ায় শুধু করে 2জন থাকে, তাহলে 50 হলে 100 জন ইমাম মুয়াজ্জিন। 100 জন ইমাম মুয়াজ্জিনের বেতন 1000% দেওয়া সম্ভব। ওই স্কুল, কলেজ, মাদ্রাসা, তারপরে সিনিয়র মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাই স্কুলের তুলনামূলকভাবে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। অবশ্যই এটা সম্ভব বলে আমার মনে হয়। জি জি। যদি প্রাইম মিনিস্টার, বাংলাদেশ প্রধানমন্ত্রী এটা নিয়ে যদি একটু পর্যালোচনা করে, অবশ্যই সম্ভব বলে আমারও মনে হয়। ধারণা করছি আমি। আর ধন্যবাদ হুজুরকে তার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আজকে আল্লাহ হাফেজ।